আজকের এই কৃষক মিটিংয়ে আপনারা যারা এসেছেন সবাইকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি এরিয়া সেলস ম্যানেজার হিসেবে এসিআই ফিডে কাজ করছি। তো আপনাদের মানিকগঞ্জে আসার পরে আমি জানতে পারলাম যে আপনাদের এই অঞ্চলটায় মূলার একটা অনেক ব্যাপক একটা চাষাবাদ হয়। সেটা শুনে মূলত আমি আপনাদের কাছে আসছি। আমাদের দুইটা প্রোডাক্ট আছে মূলা, এই মূলা কেমন ফলন কেমন হবে এবং এটার চাষ কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। এই আলোচনা করতে গিয়ে আমার হয়তো 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাকে এই সময়টুকু দেবেন তো ইনশাল্লাহ। এই সময়টুকু আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে আমার কথা এসিআই সিড আপনারা সবাই চেনেন। আমি এতে আপনাদের সাথে অনেক গল্প করে জানছি। আপনারা আমাদের এসিআই বিভিন্ন সবজি অলরেডি ব্যবহার করেন এবং সকাল থেকেই শুনলাম প্রচণ্ড এসিআর ময়না লাভের সুনাম, সূচনা দুর্দলের সুনাম, এসিআর অনেক পণ্যের সুনাম শুনলাম। আপনারা আমাদের এই মূলা দুইটা কখনো দেখেন নাই, চেনেনও না। আসলে না দেখাটাই স্বাভাবিক, না চেনাটাই স্বাভাবিক। কারণটা হলো আমরা এই মূলাটা গত বছরই লঞ্চ করেছি আর এই বছর আমরা দ্বিতীয় ডিমে বিক্রি করতে যাচ্ছি। এই মূলাটার উৎপত্তি থেকেই আমি শুরু, উৎপত্তি থেকেই আমার নাম জড়িত। কারণ হলো অনেকগুলো জাত ট্রায়াল করে এই 20টা জাত সিলেক্ট করা হয়েছে। এই সিলেকশনের সাথেও আমি নিজেও জড়িত ছিলাম। আমি একটা সময় যশোরে কাজ করছি, আপনাদেরকে অনেকগুলো ছবি দেখালাম যে এখানে এই মূলাটা কেমন হয়েছে, এই মূলাটা কেমন হয়েছে, এই মূলাটা কেমন হয়েছে। আপনারা ছবিগুলো দেখে আশ্চর্য হয়েছেন যে আমরা এত সুন্দর হতে পারে। আমাদের দুটা জাত, একটা হলো পালসার 35, এসিআই পালসার 35। কি নাম? এসিআই পালসার 35। এই মূলাটার কয়েকটা ভালো বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হলো যে মার্কেটে অন্যান্য যে মূলাগুলো 5 বিঘাতে 160 থেকে 70 মন ফলন দেয়, এইটা আপনার ফলন দেবে 200 মন প্লাস। 33 শতকের 1 বিঘা জমিতে 200 মনের উপরে ফলন হবে। 200 মনের উপরে ফলন হবে। কীভাবে ফলনটা হবে? এই মূলাটা একদম মূলার কয়েকটা বেসিক জিনিস আছে। আমি যদি আমি যদি মূলার বাজারে ক্রয় করতে চাই, মূলার গায়ে যদি শেকড় থাকে তাহলে আমি এই মূলা নেব? এই মূলার গায়ে কোনো শেকড় নেই। এরপরে মূলাটা যদি খাটো হয়, মোটা হয়, তাহলে কি আমি নেব? নেব। তাহলে আমার এই মূলাটার গায়ে কোনো শেকড় নেই। আমাদের এই মূলাটা 8 থেকে 9 ইঞ্চি লম্বা হয় এবং সাদা লম্বা হয়। আপনারা যারা চাষ করেন সাধারণত দেখা যায় যে অন্য মূলাগুলো 40 দিন, 45 দিন, 50 দিন পর্যন্ত মূলা হারভেস্ট করতে সময় লাগে। কিন্তু আমাদের এসিআই পালসার 35 মূলা আপনারা যখন চাষ করবেন তখন 28 থেকে 32 দিনের মধ্যে আপনার এই মূলাটা বিক্রয় উপযোগী হবে। আপনি যদি দাম ভালো দেখতেছেন, মূলার বয়স 28 দিন, তখনই যদি তুলে ফেলেন, তারপরও ওই সময় 160 থেকে 170 মন পার বিঘায় ফলন হবে। আর যদি দেখেন যে না আরও দিন পরে আপনি যাবেন, 32 দিন বা 35 দিন পর্যন্ত বয়সে আপনি এই মূলা উঠাতে পারবেন। এখন আপনারাই বলেন, দীর্ঘদিন থেকে আপনারা যে মূলার চাষ করেন, 35 দিনে কোনো মূলা উঠানো যায়? তাহলে আপনি যদি অন্য মূলা চাষ করে 45 দিন বয়সে মূলা উঠান আর এইটা চাষ করে যদি তার থেকে 10 দিন আগে মূলা উঠান, তাহলে এটা বেশি লাভবান হচ্ছেন না? সময় বেশি লাগতেছে না? আপনারা যে মূলা লাগান, আপনারা হিসাব করেন 45 দিন পর পর যদি আপনি মূলা তোলেন, 4টা ক্ষেত করতে আপনাদের সময় লাগবে কয় দিন? প্রায় 150 দিন। আপনি 150 দিনে 4টা ক্ষেত করতে পারতেছেন। কিন্তু এখানে পালসার 35 35 দিন হলে 150 দিনে 5 বারেরও বেশি আপনি জমিটাতে মূলার চাষ করতে পারবেন। এই মূলার একটা খারাপ দিক আছে, আমি বলি খারাপ দিক, চাষিরা বলে যে না এইটাই হলো মূলত ভালো দিক। ভালো দিকটা কি? সেই দিকটা হলো এই মূলাটা 35 দিনের বেশি খেতে রাখা যাবে না। অর্থাৎ হলো এর যে ম্যাচুরিটি যে স্টেজটা, এইটা 28 থেকে 32 দিনের মধ্যে হয়ে যায়। এটা বিক্রয় উপযোগী এবং এটার কাঙ্ক্ষিত ফলন উপযোগী 32 থেকে 35 দিনের মধ্যে এটা কমপ্লিট। যার কারণে আপনাকে 35 দিনের মধ্যে বিক্রি করে ফেলতে হবে। এটার বয়স যদি আপনি 40 দিন করেন তাহলে কি হবে? মূলার মধ্যে ওটাকে কী বলে আপনারা? ফাঁপা
চাপা তৈরি হবে বা ভাষা তৈরি হবে, যেটা যেভাবেই বলি না কেন এইটা তৈরি হবে, তখন কিন্তু মূলার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। যার কারণে এই মূলাটা 35 দিনের মধ্যেই সব থেকে আকর্ষণীয় বিষয়, আপনারা মূলা চাষ করার জন্য অপেক্ষা করতেছেন। কি অপেক্ষা করতেছেন? যে জুলাই মাস আগস্ট মাস আসবে, তারপরে আপনি মূলা চাষ করবেন, এরকম একটা প্রস্তুতি নিয়ে এই মে মাসে বসে আছে। কিন্তু এই মূলাটা এই মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মূলা হারভেস্ট শুরু হয়ে গেছে, উঠানো শুরু হয়ে গেছে। এই মূলাটা আপনি ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত লাগাতে পারবেন। এই সময়ের মধ্যে এই মূলা উপযুক্ত। যত প্রচণ্ড রোদ হোক না কেন, এই মূলা চাষে কোনো ব্যাঘাত ঘটবে না। অনেক মূলা আছে প্রচণ্ড রোদে 40-42 ডিগ্রি তাপমাত্রা যখন হয় তখন পাতাগুলো নেতিয়ে পড়ে, কিন্তু আমি নেতিয়ে গিয়ে দেখেছি যে পাতাগুলো সোজা থাকে এবং খারাপ থাকে, এর একটি পাতাও নেতিয়ে পড়ে না। তাহলে একটা গাছের পাতা যদি নেতিয়ে পড়ে আবার সন্ধ্যাবেলা আর একটা সকাল বিকাল বাড়া থাকে, তাহলে ওইটা কি হয়, রিকভারি করতে সময় লাগে না। তাই এই কারণে ওইটার হয়তো টাইম বেশি লাগে আর এইটার টাইম বেশি লাগে না। এখন আপনি যদি এখন মূলা লাগান, তাহলে যে কোনো ফসলের থেকে এখন মূলা কি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে আপনি বেশি দাম পাবেন না। তাহলে বেশি দাম পাওয়ার জন্য চাষাবাদ যে চাষ পদ্ধতি আছে হবে না, আপনারা এটা ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাগাতে পারবেন। এখন ইস্যুটা হলো যে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি ধরা হয়, আবার তাই না? তাহলে ধরা এবং বাঁচার জন্য কী করবে? সেটা হলো যে আপনাদের এই এলাকায় আমি একটু দেখলাম যে অনেকে ওই আলু যেভাবে লাগায় ওইভাবে হয়তো একটা সারি করে লাগায়, ওইভাবে না। আমি আপনাদেরকে যে সবজিটা দেখালাম সেটা হলো যে আপনারা বেড করবেন, কোদাল দিয়ে বেডে মাটি করবেন, বেডে এদিকে এইদিকে 4 থেকে 6টা মূলা লাগাবেন, আর লম্বাই যা হয় হবে। আবার লম্বাই 100 হাত করা যাবে, কমপক্ষে 2 হাত করে আবার একটা টানা দিতে হবে, কেলো দিতে হবে। এদিকে কিছু দিতে হবে, প্রচণ্ড খরা, আপনার জমিতে পানি দেওয়া লাগতেছে, আপনি জমি একটা মাথায় পাইপ ফেলাই দেবেন, সমস্ত জমিতে কী হবে, পানি চলে যাবে, আপনি সহজেই কিন্তু খেতে পানিটা দিতে পারবেন। পাশাপাশি হলো বর্ষা আসলো, প্রচণ্ড বর্ষা, বৃষ্টি হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে ওই নালা দিয়ে আপনার পানিগুলো কী হবে, বের হয়ে যাবে। তাহলে এই ফেব্রুয়ারি থেকে মার্চ সেপ্টেম্বর পর্যন্ত মূলা চাষ করতে গেলে এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করবেন, তাহলে দেখবেন যে আপনার মূলার চাষটা ভালো হবে, তাই না? এখন আপনারা দেখুন 1 থেকে 1.5 মাস পরে আপনারা এই জায়গায় মূলার চাষ করবেন। আমরা আজকে এখানে 4টা কৃষককে 50 গ্রাম করে মোট 200 গ্রাম বীজ প্রদর্শনীর জন্য দেবো, শুধু বীজ দেবো। আমরা 30 দিন পরে এই জায়গাতে আবার একটা প্রোগ্রাম করব এই মূলা এনে। আজকে যে আমি বললাম যে 30 দিনে মূলা হবে, 30 দিনে এরকম হবে, 30 দিনে এরকম হবে, এই কথাগুলোর বাস্তব রেজাল্ট 30 দিন পরে আমরা আবার সবাই একসাথে হব। একসাথে হয়ে আমরা লাইভ মূলা দেখব যে 30 দিনে পালসার 35-এর ফলন বিঘায় 200 মন বা 180 মন হয়েছে কিনা, প্রত্যেকটি মূলা 7 ইঞ্চি থেকে 9 ইঞ্চি লম্বা হয়েছে কিনা, মূলা ধবধবা সাদা হয়েছে কিনা, মূলার গায়ে শিকড় আছে কিনা, এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো আমরা 30 দিন পরে এখানে দেখতে পাবো। আমাদের এই যে এখানকার যে ব্যবসায়ী শাকিল ভাই, আমাদের বীজগুলা এই শাকিল ভাইয়ের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। প্রত্যেক কৌটা এখানে পাওয়া যাবে, কৌটার বীজ, আমাদের কোনো প্যাকেট নাই। আর হলো শাকিল ভাইয়ের নিজেরও একটা জমি রেডি আছে, আমরা তাকেও ডেমনস্ট্রেশনের জন্য বীজ দেবো। সেও যেহেতু ব্যবসায়ী, আপনারা সবাই তাহলে তারও বীজটা দেখার দরকার যে এই ফলনটা কেমন হচ্ছে। তার কারণে আমরা আগামী 3 থেকে 5 দিনের ভিতর তার জমিতে আমরা একটা ডেমনস্ট্রেশন করবো। তো আমাদের অনুরোধ হলো আপনারা এখন যারা মূলা লাগাবেন, আপনারা অনায়াসে এই মূলাটা লাগাতে পারেন। এটা শতভাগ নিশ্চয়তা, ইনশাল্লাহ আপনাদের এই মূলাটায় ভালো ফলন হবে। এরপরও আপনারা যারা একটু চিন্তিত যে ভাইয়েরা আমাদের মূলা লাগাবে, প্রত্যেকদিন বিকেলবেলা এই জায়গায় একে অপরের সাথে দেখা হবে। আমার অনুরোধ থাকবে যে আপনারা এই মূলার খোঁজগুলো নেবেন, এবং 30 দিন পরে আমরা আবার সবাই একসাথে
মূলার বীজ। এটা মূলার বীজ, এসবিআই পালসার 35, তাহলে ইনশাল্লাহ